নমস্কার বন্ধুরা, আমি অধীরজ চলে এলাম আমার ঝটপট কিচেনে। আজকের রেসিপি নিয়ে আজ একটা স্পেশাল ডিশ বানাচ্ছি। এটা আমার খুব ফেভারিট, আপনাদেরও হতে পারে। আপনারা যদি বাড়িতে এইভাবে ট্রাই করেন নিশ্চয়ই দেখবেন আজকে আমার ফেভারিট, কালকে আপনাদেরও ফেভারিট হতে পারে। তো চলুন দেখে নেওয়া যাক এটা আমি কি বানাচ্ছি। আমি কিন্তু আটা আর ময়দা সমান পরিমাণে নিয়ে তার মধ্যে একটুখানি নুন দিয়ে আর উষ্ণ গরম জল দিয়ে মেখে নেব। তো আপনারা চাইলে কিন্তু পুরোপুরি ময়দা দিয়ে বানাতে পারেন বা আটা দিয়ে বানাতে পারেন। তো আমি দুটোই নিয়েছিলাম আর মেখে আমি কিন্তু সাইডে রেখে দিয়েছি। আর এটা কিন্তু মটরশুঁটিটাকে আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নিলাম। তো বন্ধুরা, কি কি উপকরণ লাগছে, খুব বেশি কিছু লাগবে না, আপনাদের বাড়িতেই সব কিছু আছে, আলাদা করে কিচ্ছু কিনে আনতে হবে না। তো আমি কিন্তু কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম আর মটরশুঁটির যে পেস্টটা সেটা কিন্তু দিয়ে দিলাম। এরপরে কি দেব? এরপরে আমার বেটে রাখা রসুন দেব আর বেটে রাখা আদা দেব। তো পরিমাণ মতো আপনারা দেবেন। আর দিয়ে দিলাম কালো জিরে। তো কালো জিরে দিলে একটা ভালো ফ্লেভার আসবে। আপনাদের বাড়িতে যদি হিং থাকে, তবে না হবার পরে কিন্তু হিংটা অবশ্যই দেবেন, আমি বলে দেবো। তো আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। তো বন্ধুরা, যত রকম মশলা আছে আপনারা দিতে পারেন, খুব সুন্দর ভালো লাগবে। ধনে পাতা কুচি ছিল না, যার জন্য আমি কিন্তু গুঁড়ো ধনে ইউজ করলাম। আর লঙ্কার গুঁড়ো অবশ্যই দেবো একটু ঝালের জন্যে। তো খুব ভালো করে কিন্তু এটাকে ভেজে নিতে হবে ওই তেলের মধ্যে, যাতে এক ফোঁটাও জল না থাকে। কারণ এটা কিন্তু আপনারা ময়দার যে লোটা হবে ভেতরে, মানে যেটা পুর, অনেকে পুর বলে, সেই পুরটা দেবেন। তো এটাতে যেন কোনো রকম জল না থাকে। তো আমি পুরো ড্রাই করব। আমি কিন্তু লো টু মিডিয়াম হিটে কিন্তু এটা খুব ভালো করে নেড়ে চেড়ে এপিট ওপিট মেলতে থাকবো, যাতে পুরো ড্রাই হয়ে যায়, যাতে কোনো রকম জল না থাকে বন্ধুরা। তা আমি কিন্তু এইভাবে করছি। আমার ওইদিকে কিন্তু ময়দাটা মেখে রেডি করে রেখেছিলাম। তো বন্ধুরা, আমি জলটা শোকানোর জন্যে আমি কিন্তু পুরো কড়াইয়ে দেখতে পাচ্ছেন কীভাবে পুরোটাকে মেলে দিচ্ছিলাম। আর বারবার খুন্তিতে করে এদিক এদিক করে মেলছি, কারণ যাতে জলটা এক ফোঁটাও না থাকে। আমি তো জল দিইনি। ময়দার এইভাবে কিন্তু লোল কেটে মাঝখানটা একটু গোল করবেন আর পুরটাকে মাঝখানে দিয়ে দেবেন, ঠিক সিদ্ধ পিঠে বাড়িতে যেভাবে বানাতেন, বা পুলি পিঠে, মানে বিভিন্ন রকম পিঠে কিন্তু আমরা বাড়িতে এইভাবেই ছোটোবেলায় বানিয়েছি। এখন ওটা আমার কাজে লেগে গেল। আমি কিন্তু আস্তে আস্তে করে আলতো হাতে বেলে নেব, যাতে ফেটে বেরিয়ে না যায়। ভেতরে যে মটরশুঁটির পুরটা আছে সেটা যেন বেরিয়ে না যায়। তাও দেখবেন এক দু জায়গায় অল্প অল্প বেরিয়ে গেছে, অসুবিধা নেই, বাড়িতে খাচ্ছেন। তো আমি তো বাড়িরই রেস্টুরেন্টের মতো করব। তো যাই হোক বন্ধুরা, আমি কিন্তু এপিট ওপিট ভালো করে সেঁকে নেব। আর একদম যতটা কম তেল পারেন, সাদা তেল, ততটা কম ইউজ করবেন। তো এটা কিন্তু সত্যি বলছি প্রচণ্ড হেলদি। আপনারা বাড়িতে ছোটোর থেকে বড় সবাইকে দিতে পারেন। যার পাতে এই খাবারটা পড়বে তার কিন্তু খুব ভালো লাগবে, এটুকু আপনাকে আমি বলতে পারি। তা আমার তো খুব ভালো লেগেছে। তো আপনাদের কেমন লাগলো এই পরোটাগুলো? আমি কিন্তু 5 থেকে 6খানা পরোটা বানিয়েছিলাম। সত্যি কথা বলতে এগুলো ব্রেকফাস্টে বা রাত্রে ডিনারে কিন্তু কাউকে দেবেন, খুব আনন্দ পাবে আর খেতেও খুব টেস্টি। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই স্পেশাল ডিশটা? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর যদি পারেন তাহলে আমাকে একটু সাবস্ক্রাইব করে আমার বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আমি এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। নমস্কার।